বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ মেহেরবানি। আমরা বন্যা পরবর্তী ত্রাণ কার্যে আমাদের কর্মীবৃন্দ এবং এলাকার মানুষের সাথে সমন্বয় হয়ে আমরা ত্রাণ বিতরণ করতে পেরে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পাশাপাশি আমাদের জেলা নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা আশা করছি বন্যা পরবর্তী ত্রাণ কার্য আরও সুচারুভাবে যেন পরিচালিত হয়, জনমানুষের দুর্ভোগ লাঘবের জন্য আপনাদের কাজগুলো যেন সুচারুভাবে পরিচালিত হয়, এই আশাবাদ ব্যক্ত করলাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। আপনারা আজকে এই ত্রাণটা কার পক্ষ থেকে বিতরণ করতেছেন? আমরা এই ত্রাণটা বিতরণ করছি মূলত এখানে একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে যখন বন্যার সময় অনেক ত্রাণ এসেছে তখন আমার ব্যক্তিগত তরফ থেকে যে ত্রাণটা আমি বিতরণ করার কথা ছিল সেটা আমি স্টকে রেখে দিছি, কারণ সময় স্বল্পতা এবং অন্যান্য কারণে আমি পরে প্রয়োজন হবে এই জন্য কিছু ত্রাণ রেখে দিছি। আবার আজকে এখানে অংশগ্রহণ করছেন ব্রিগেডিয়ার নাসির সাহেব, গতকাল আমাদেরকে কিছু ত্রাণ দিয়েছেন, সেগুলো এখানে সমন্বিত আছে। আরও একটা এনজিও ত্রাণও এখানে সমন্বিত আছে। এই সবগুলো মিলেই আমরা আজকে 9টা ওয়ার্ডের ভিতরে যেভাবে এটা সুচারুভাবে যেন ডিস্ট্রিবিউট হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট মনোযোগী হয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। বাকিটা আমাদের কর্মীবৃন্দ এবং জনগণ এটার জাজমেন্ট করবে। কত পরিবারকে দিচ্ছেন আজকে ত্রাণ? আজকে ত্রাণের পরিবার টোটাল আপনার 400 প্লাস ফ্যামিলি ত্রাণ কার্য পরিচালনা পাবে। ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সম্মানিত আমাদের ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রফেসর সাহেব যে কথা বলছেন, আমাদের আজকে প্রথম আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি ব্রিগেডিয়ার জেনারেল নাসির সাহেব আমাদের ব্যক্তিগতভাবে ওনার একটা ব্যাংকের পক্ষ থেকে উনি আমাদেরকে আজকে প্রায় এই দানটা উনি আমাদেরকে দান করেছেন, এবং সাথে সাথে আমাদের প্রফেসর সহ আরও অন্যান্য ব্যক্তি আমাদেরকে এখানে সম্মিলিত হয়েছেন। সব মিলাই আমরা 700-র অধিক আমরা আজকে ইউনিয়নবাসীর জন্য আমরা ত্রাণ বিতরণ করতে পেরেছি। এই জন্য আমাদেরকে সবাইকে পুরাটা ইউনিয়নের জন্য আমার নেতৃবৃন্দ এসেছেন, কর্মীবৃন্দ এসেছেন, সবার মাধ্যমে আমরা আজকে আলোচনা সাপেক্ষে আমরা ত্রাণটা বিতরণ করছি। আমাদের সবাইকে পাইয়া আমি অত্যন্ত ইউনিয়ন বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই সবাইকে, এবং সাথে সাথে আমাদের এলাকাবাসী এবং সাংবাদিক নেতৃবৃন্দকে আমি আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।